শুভেচ্ছা হৃদয়ে বসবাস চ্যানেলে। আজকে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তুটির সম্পর্কে আলোচনা করব। এটি যদি আপনি আপনার নিয়ন্ত্রণে বা আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে আপনি হবেন সফল, এবং সেটি হলো সময়। কথায় আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য থিওফ্রাস্টাস বলেছেন, তুমি যা কিছু খরচ করো সময় তার মধ্যে সবচেয়ে দামি। আপনি কি জানেন সফল ও অসফল ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়? সফল ব্যক্তি জানে তার সময় অর্থ কোথায় ব্যয় করতে হয়, তাই সে সফল। আর অসফল ব্যক্তি তার সময় ও অর্থ ভুল পথে ব্যয় করে ব্যর্থতার অতল গভীরে হারিয়ে যায়। পরীক্ষার ফলাফলের পর সময়ের গুরুত্ব বোঝা যায়। যে ছেলেটি সারাটা দিন স্কুল ব্যাগ কাঁধে নিয়ে পড়ালেখার পিছনে সময় দিয়েছে সে ভালো রেজাল্টই করেছে। আর যে ছেলেটি মোবাইল, বন্ধুদের সাথে আড্ডা, ইভটিজিং নিয়ে ব্যস্ত ছিল সে খারাপ রেজাল্ট করে সমাজ ও বাবা মায়ের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আপনি সময়ের গুরুত্ব বুঝবেন যখন দেখবেন কয়েক সেকেন্ডের জন্য ট্রেনটি আপনার হাতছাড়া হয়ে গেছে, অর্থাৎ আপনি সময় মতো আর আপনার গন্তব্যে পৌঁছাতে পারলেন না। একজন কৃষক তার মেধা, পরিশ্রম ও সময়কে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট সময় শেষে ঘরে সোনালি ফসল তুলছে, আর আপনি চায়ের দোকানে অহেতুক সময় কাটিয়ে নিজেকে দারিদ্রতার দিকে ধাবিত করলেন, অর্থাৎ আপনি সময়কে কাজে লাগালেন না। সত্যি কথা বলতে আমাদের সমাজের অধিকাংশ মানুষ সময়ের গুরুত্ব বোঝেন না, যার কারণে তারা ব্যর্থ, আর যারা বোঝেন তারা উভয় জগতেই সফল। আসলে আমাদের মাথায় ঢুকে গেছে যে আমাদের হাতে প্রচুর সময় আছে, যার কারণে আমরা সময়ের দাম দিতে চাই না। যদি সময়ের মূল্য জানতে চান, জিজ্ঞেস করুন সেই শ্রমিককে যে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও দিন শেষে ন্যায্য পারিশ্রমিক পায় না। 1 মিলি সেকেন্ডের মূল্য জানতে চান? জানতে হলে জিজ্ঞেস করুন সেই অ্যাথলেটকে যে প্রথম না হয়ে দ্বিতীয় হয়েছে। কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আপনার হাতে এখন পর্যাপ্ত সময় রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে নতুন কিছু করার অথবা ক্রিয়েটিভ কোনো কাজে ব্যবহার করুন, যাতে ভবিষ্যতে তার সুফল ভোগ করতে পারেন। আসুন সবাই সময়কে কাজে লাগিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।